তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভেলতাল কলকাতা। ভেলতাল কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? আজকের খেলাটা ভাই অন্যরকম, সেই লেভেলের খেলা হয়েছে ভাই। আমি প্রথমে বলেছিলাম যে কলকাতা ভার্সেস রাজস্থান রয়্যালের যে খেলাটা হবে সেটা হবে রাজস্থান রয়্যালের ব্যাটিং ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের বলিং। ভাই আজকের কলকাতা যা বলিং করেছে না, তুলো ধোনা ধুনেছে রাজস্থান রয়্যালকে। ভাই আজকে মজাই মজা। এই দিনটা দেখো দুঃখ করছে। আমি তো ভাবলাম কোনো একটাও চান্স দেয়নি যেখানে রাজস্থান রয়্যাল ফিরে আসতে পারে। যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, সেমরান হিটমায়ার, ধ্রুব জুয়েল, এদের যেভাবে খেলেছে এরা, কোনো চান্স নেই, এদেরকে কিছুই করতে দেয়নি ভাই। বরুণ চক্রবর্তী, মঈন আলী, সুনীল নারায়ণ খেলেনি। সুনীল নারায়ণের অভাব মঈন আলী কোনোভাবেই বুঝতে দেয়নি। মঈন আলী মাত্র 4 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। আর বরুণ চক্রবর্তী কী বলবো, 4 ওভারে 17 রান 2 উইকেট। আর কিছু বলার নেই ভাই। আই এম এক্সাইটেড টু সি কলকাতা আর রাজস্থান রয়্যালের যে খেলাটায় মজা এসে গেছে ভাই। প্রথমেই মজা। আমি ভাবছিলাম যে এই খেলা দেখবো না, ঘুমিয়ে পড়বো, মোটামুটি অ্যাভারেজ হবে, কলকাতা জিতে যাবে। কিন্তু আমি ভাবলাম না, খেলাটা দেখি। খেলা দেখার পরে যে খেলার আলাদা একটা ফিলিংস আসবে না, সেটা হচ্ছে কেউ দিতে পারবে না ভাই। কলকাতার যে প্লেয়ার কুইন্টেন ডিকক, আমি প্রথমে বলেছিলাম কুইন্টেন ঝাঁকে নিয়ে নিচ্ছে, নিয়ে বুড়ো হাবড়া প্লেয়ারকে নিয়ে খেলা শুরু হচ্ছে। কিন্তু কুইন্টেন ডিকক ভাই প্রমাণ করে দিয়েছে এটা কুইন্টেন ডিকক। মাত্র কী বলবো, একাই নিজে খেলে গেছে, 97 রান করেছে, নিজে ম্যাচ জিতিয়েছে। ম্যাচ জেতানোর পরে খেলা শেষ করে দিয়েছে ভাই, নিজে একা। কিছু বলার নেই, বলার মতো নেই। আই এম সো এক্সাইটেড, এইটাই শুধু বলতে পারি। আই এম সো এক্সাইটেড, আর কিছু বলবো না ভাই। সত্যি আমি নিজেকে ভাবতে পারছি না যে কুইন্টেন ডিকক এরকমভাবে নিজেই ম্যাচ জিতিয়ে দিয়ে যাবে একা হাতে। আজকে খেলা দেখার পরে মনে হচ্ছে না কলকাতা ইজ ব্যাক। কলকাতা যদি আজকে হারতো, তোমাকেই বলছি, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে যদি কলকাতা এই ম্যাচটা না জেতে, শেষের দিকে এই ম্যাচের চাপ হয়ে যাবে ভাই। সবাই জিততে আসবে, সবাই খেলতে আসবে, সবাই খেলতে এসছে আর সবাই জিততে আসবে। তো জেতার জন্য সবাই লড়াই করবে। তো প্রথম দিকের ম্যাচগুলোকে একটু রানিং করা দরকার। প্রথম দিকের ম্যাচগুলো যদি রানিং না হয়, না জেতে, নেট রানের যদি সেই না হয়, সত্যিই যদি ঠিকঠাক না হয়, তাহলে কলকাতা কী করবে? শেষ দিয়ে গিয়ে তো অসম্ভব হয়ে পড়বে না। ঠিক আছে, জিতেছে, ভালো হয়েছে। কলকাতার যে বোলিং লাইন আপ স্ট্রং আছে সেটা দেখি। আর গুয়াহাটির যে গুয়াহাটির মাঠে কলকাতার বোলিং লাইন আপ অনেক স্ট্রং, এটা প্রমাণ করে দিয়েছে। হর্ষিত রানা, কার নাম বলবো? হর্ষিত রানা, সুনীল নারায়ণ খেলেনি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মঈন আলী, সবাই ভাই উইকেট পেয়েছে। সবাই, আরও যারা বল করেছে সবাই উইকেট পেয়েছে। সবার খেলা পারফেক্ট। এটাই যে আমাকে দেখার পরে এটা মনে হয়নি যে এই জায়গাটায় কম পেয়েছে। ব্যাটিং ভাইও পারফেক্ট। কুইন্টেন ডিকক 97 রান করেছে, রঘুবংশী 22 রান করেছে, ভালো স্ট্রাইক রেটে খেলেছে। দিনের শেষে এটা সিম্পল উইন। আমরা এটাই চাইছিলাম যে সিম্পল একটা সাধারণ উইন হোক, যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে না, কলকাতা ইজ দ্য বেস্ট টিম। ভাই আইপিএল এর ট্রফি পেতে গেলে আমার তো 1 নম্বরে, আপনারা সবাই জানেন, সিএসকে আছে। কিন্তু সিএসকে শুধুমাত্র ধোনির জন্য আছে। আই অ্যাম দ্য বিগ ফ্যান অফ ধোনির যে সবথেকে বড় ফ্যান। তার জন্য আমরা আশা করছি যে ধোনির হয়তো এটাই হচ্ছে লাস্ট আইপিএল। এটাই ধোনির লাস্ট আইপিএল। তো এটাই কাপ পাক। কিন্তু কলকাতা ভাই মজা এসে গেছে ভাই খেলা দেখে। আপনাদের কেমন লাগলো খেলাটা আপনাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর বলুন যে খেলাটা কোন জায়গাটায় আর একটু বেস্ট হলে, বা কোন জায়গাটায় আর একটু ভাই ঘেমে যাচ্ছে। কিছু মনে করো না যে আমরা এতক্ষণ ধরে আমি যে খেলাটা দেখছিলাম, এক ফোঁটা ভাই, বিশ্বাস করো ভাই, এক ফোঁটাও আমি খেলা দেখে উঠিনি। কারণ খেলাটা জমজমাট ভাই, মজা এসে গেছে খেলাটা দেখে। তো খেলা দেখে আমার ওঠার কোনো জায়গাই পাইনি, উঠতেও পারিনি।
এবার শুধু একটা জিনিস, খেলার মধ্যে সব কিছু ঠিক আছে, সুনীল নারিনের কী হয়েছে ভাই? চোট পেয়েছে তো, কী হয়েছে ভাই? রাসেল খেলার চান্স পায়নি। প্রথমে নামলো মঈন আলী, কুইন্টন ডিকক, মঈন আলী রান আউট, তারপরে নামলো অজিঙ্কা রাহানে। অজিঙ্কা রাহানে এই ম্যাচে রান পায়নি, ঠিকই কথা, এই ম্যাচে রান পায়নি, কিন্তু পরের ম্যাচে আশা করছি পেয়ে যাবে, কারণ তার আগের ম্যাচে রান পেয়েছিল, ফর্মে আছে বান্দা, তো রান তো পেয়ে যাবে। তারপরে এলো রঘুবংশী ভাই খেলে দিয়েছে, সেই মানতে হবে। আর রাজস্থান রয়্যালকে নিয়ে কী বলবো ভাই? এত সুন্দর ব্যাটিং লাইন আপ, এত সুন্দর প্লেয়ার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, কী হয়ে গেল, ধ্রুব জুয়েল, সিমরান হেটমায়ার, এটা কী করলো ভাই? এইটুকুনি রানে হয়? 150 না 151 রান করেছে ভাই, এই রানে কি খেলা যায়? আমি আগেই বলেছি এখনকার আইপিএলে, হ্যাঁ এটা মানছি যে এটা ব্যাটিং পিচ নয়, এটা বোলিং পিচ ছিল, তা বলে 151, 152 এইটা রান, মিনিমাম 170-75 রান করতো, তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হতো, খেলা দেখতেও মজা লাগতো পাবলিকের। কিন্তু এই ম্যাচ আরামসে জিতে গেছে ভাই। এখন আমার মনে হচ্ছে যে না, আইপিএলে যদি 10,000 টাকা দিয়ে টিকিটটা কেটে যেতাম না, তাহলে আলাদা একটা ফিল আসতো ভাই। লেভেল, যে লেভেলের খেলা হয়েছে ভাই, আলাদা রকমের ফিল। সরি, আমি কিছু মনে করো না, ঘেমে ভর্তি হয়ে গেছে। আমি কী বলবো ভাই, পাখা চালাইনি, আজকে গরম আছে, তবু পাখা চালাতে পারিনি, কারণ আপনাদের সাথে আমি কথা বলবো, আপনাদের সাথে দেখা করবো, আপনাদের সাথে না দেখা করলে মন আসবে না। হ্যাঁ, আমি অসীম, কিন্তু আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? খেলা দেখলেন তো? মজা পেলেন তো? এইভাবেই কলকাতাকে সাপোর্ট করুন। আমি তো আছি কলকাতা সাপোর্ট করার জন্য, হারুক বা জিতুক। হারলে আমি গালাগালি করবো, জিতলে আমি শাবাশি দেবো, এটাই আমার দরকার। হারা জেতা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে ট্রফি ভাই। দিনের শেষে ট্রফিটাই দরকার। ট্রফি না হলে ভাই মজা আসবে না, মজা আসবে না। আপনি এটা ভেবে দেখুন, সিম্পল জিনিস ভেবে দেখুন, ইন্ডিয়া 2023 ওয়ার্ল্ড কাপ খেলেছে, ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে, 2024 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে, 2025 চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল খেলেছে। এবার আপনারা বলুন, 2025 যে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল খেললো, জেতার পরে আমাদের হেভি মজা হয়েছে। 2024 যে T20 ওয়ার্ল্ড কাপ খেললো, জেতার পরে হেভি মজা হয়েছে। কিন্তু 2023 যে ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে, হারার পরে, অস্ট্রেলিয়ার সাথে হারার পরে, আমাদের মনে সেই দুঃখটা এখনও রয়ে গেছে ভাই। এই জন্যেই বলি, জেতাটা বেশি দরকার, ফাইনাল ম্যাচ জেতাটা সব থেকে বেশি বড় দরকার। সারা টুর্নামেন্ট আপনি ভালো খেলুন, ভালোভাবে জেতান, আমাদের মন জয় করুন, কিন্তু ফাইনাল খেলাটাও বেশি দরকার। ফাইনাল আপনাকে খেলতে হবে ভাই। KKR, কলকাতা, আপনার জন্যই আমরা আছি। আপনি যদি ফাইনাল না খেলতে পারেন, আপনারা যদি ফাইনাল না খেলতে পারেন, দিনের শেষে আমরা কাকে বলবো ভাই? আমরা আপনাদেরকে সাপোর্ট করছি, কলকাতা হয়ে, কলকাতার ছেলে হয়ে, কলকাতার আপনি দলের হয়ে খেলছেন, আর আমরা কলকাতার ছেলেরা আপনাকেই সাপোর্ট করব। আপনি যদি দিনের শেষে আপনারা যদি দিনের শেষে না জেতাতে পারেন, তখন দুঃখ আমাদেরই হবে, কষ্ট আমাদেরই হবে। CSK তো আছেই, মুম্বাই তো আছেই, গুজরাট তো আছেই, হায়দ্রাবাদ তো আছেই এন্টারটেনমেন্ট করার জন্য, কিন্তু ফাইনাল ট্রফি আপনাদেরকেই জিততে হবে। আপনাদেরকে জেতানোর জন্য আমরা সবাই আপনার পাশে আছি ভাই। জিতুন, আর আমাদের মুখটাকে উজ্জ্বল করুন ভাই, এটাই আমরা চাই। তাহলে আশেপাশে তো আমরা দেখতে পাচ্ছেন, আপনাদের হারার জন্য, কলকাতাকে হারানোর জন্য অনেকেই বসে আছে ভাই, কিন্তু কলকাতাকে আমরা হারাতে দেব না, আর হারতে দেব না ভাই। একটা কথা বলি, রাত অনেক হয়েছে, শোয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমরা শুতে পারছি না, কারণ আমরা KKR। এখন বাইরে দেখছি, বাইরে এই তো আমি ওকে বলেছিলাম, আমি এখান থেকে 10 মিনিট দূরে স্টেডিয়াম, হই হুল্লোড় হচ্ছে, মজা আসছে ভাই, এটাই আমরা দেখতে চাইছি। দিনের শেষে আমরা মজা করব, খাবো দাবো, ঘুরবো, এনজয় করবো, এটাই আমরা চাই আপনাদের খেলা দেখে। আজকের ভাই কুইন্টন ডিককের যে ব্যাটিং করেছে, কুইন্টন ডিকক যে 97 রান করেছে, 6 মেরেছে যেগুলো, 4 মেরেছে যেগুলো, দেখার মতো ভাই, দেখার মতো। এটা দেখার জন্যই আপনাদের কাছে এসেছিলাম ভাই। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, এরকমভাবেই আমাদেরকে এনজয় করে চলুন, এনজয়মেন্ট বজায় রাখুন, এটাই আমরা চাই। আর কি বলবো, আর কিছু বলবো না। চলুন, রাত্রি হয়েছে, গুড নাইট। আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি, আমার তরফ থেকে সবাইকে শুভরাত্রি। চলো, আবার দেখা হবে কালকে। চলো, টাটা, বাই।